আসসালামু আলাইকুম বন্ধুরা আমার। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকজন নবী আলাইহিসসালামের কাহিনী। তিনি হচ্ছেন লূত আলাইহিসসালাম। লূত আলাইহিসসালাম হলেন ইব্রাহিম আলাইহিসসালামের সমসাময়িক নবী। তিনারা একই সময়ে ভিন্ন ভিন্ন এলাকায় নবুয়তের দায়িত্ব পালন করতেছিলেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে একদল ফেরেশতা আসলো। ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন না তাদের জন্যে একটি নৈশ ভোজের আয়োজন করলেন। তিনি একটি বাছুর গরুকে জবাই করলেন এবং ভুনা করে তাদের সামনে খাদ্যকে পরিবেশন করলেন। রাত্রের আহারকে পরিবেশন করলেন। কিন্তু সেই ফেরেশতার গোষ্ঠী, গ্রুপ, দল যারা এসেছিল তারা বলল, হে আল্লাহর নবী, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা, আমরা তো খাই না, আপনি তো জানেন। যাই হোক, আপনাকে আমরা দুইটা সুখবর দিতে এসেছি। একটা হলো, আপনাকে আল্লাহ তাআলা এই ৯০ বছর বয়সে ২টি ছেলে সন্তান দান করিবেন। আর আপনার ভাগিনা লূত আলাইহিসসালামের কওমকে ধ্বংস করতে আমরা এসেছি। ইব্রাহিম আলাইহিসসালামের সেই দরবার থেকে তারা বিদায় নিয়ে লূত আলাইহিসসালামের দরবারে চলে এলেন। সেখানে লূত আলাইহিসসালামের স্ত্রী, সে ছিল লূত আলাইহিসসালামের অবাধ্য একজন স্ত্রী। লূত আলাইহিসসালামের কওমের দোষ ছিল, তারা সমকামিতায় লিপ্ত ছিল, তারা নারীদেরকে পছন্দ করত না, তারা পুরুষে পুরুষে তাদের যৌন ক্ষুধা চরিতার্থ করত। লূত আলাইহিসসালাম এ সম্পর্কে তাদেরকে বহুত বুঝাইতেন, তাদেরকে সঠিক পথে ফিরে আসার জন্য আহ্বান করতেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু তারা ইসলামের দাওয়াত কবুল করতেন না। সামান্য কয়েকজন ব্যতীত সমস্ত কওম ছিল বিপর্যস্ত। একটা সময়ে লূত আলাইহিসসালাম তাদেরকে বদ্ধ করে দেন এবং তাদেরকে আযাব পাঠাতে আল্লাহ তাআলার কাছে অনুরোধ করেন। আল্লাহ পাকও এই ফেরেশতাদের মারফতে সেদিন আযাব পাঠিয়ে দেন। লূত আলাইহিসসালামকে ফেরেশতারা বলেন, আপনি অতি শীঘ্র আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে এই দেশ ছেড়ে অন্য দেশের দিকে গমন করতে থাকেন, যাইতে থাকেন, কিন্তু একটি শর্ত আছে। সেই শর্তটি হলো যে আপনার দলবদ্ধ যারা থাকবে তাদের কেউ পিছনের দিকে আপনারা ফিরে তাকাবেন না। যদি কেউ পিছনের দিকে ফিরে তাকান, তাকেও কিন্তু এই আযাবে গ্রাস করে নেবে। লূত আলাইহিসসালাম তার অনুসারীদেরকে নিয়ে এবং তিনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাত্রা করলেন গন্তব্যের দিকে। যাইতে 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 একটা সময়ে পিছনের দিকে কিন্তু তিনারা বুঝতে পারতেছিলেন যে আযাব শুরু হয়ে গেছে। সেই আযাব শুরু হওয়ার পরক্ষণেই কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী লূত আলাইহিসসালামের কথাকে অমান্য করে পিছনের দিকে চেয়ে দেখলেন। পিছনের দিকে ঘুরে তাকালেন, সঙ্গে সঙ্গে সেই অবাধ্য নারী কিন্তু আল্লাহ তাআলার আযাবে গ্রেফতার হয়ে গেলেন। সেও সেখানে ধ্বংস হয়ে গেলেন। কথিত আছে লূত আলাইহিসসালামের স্ত্রী সেখানে একটি পাথরের আকৃতিতে রূপান্তরিত হয়ে আজও আছে। যাই হোক, লূত আলাইহিসসালামের কওমের এই এলাকা যেখানে আজও ডেড সি নামে মানে সুপ্রসিদ্ধ, সেই ডেড সি মরুসাগর, যে সাগরের ভিতরে একটি প্রাণীও নেই। এভাবে মহান আল্লাহ তাআলা একটি অবাধ্য জাতিকে শাস্তি দিয়েছিলেন। আর একজন নবী আলাইহিসসালামকে এবং তাদের সেই নবী আলাইহিসসালামের অনুসারীদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে যারা ঈমান এনেছিল তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি, এখানে আমাদের লার্নিং লেসন পয়েন্ট হলো যে আমরা আল্লাহ তাআলাকে মান্য করব, আল্লাহ তাআলার আইনের বিপরীতে চলব না, এবং রসুল যে আইন নিয়ে আসছে সেই আইনকে আমরা শ্রদ্ধা ভক্তি করব। নচেত আমাদেরকে আযাবে গ্রেফতার করতে পারে এই দুনিয়ার পক্ষে। যদিও দুনিয়ার পক্ষে আযাবে যদি আমরা গ্রেফতার না হই, তাহলে পরকালীন জীবনে কিন্তু অবশ্যই আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্যে আমরা আসুন সতর্ক হয়ে যাই এবং আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আরও একজন নবীর কাহিনী নিয়ে আপনাদের সামনে আসব। কমেন্টসে জানিয়ে দিবেন সেই নবী আলাইহিসসালাম কে, কার জীবন সম্পর্কে জানতে আপনারা আগ্রহী। ইনশাআল্লাহ তাআলা সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন।